হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে নিয়ে চলে এসেছি আবারও একটা ইনফরমেটিভ ভিডিও বলতে পারেন। তো অ্যাকচুয়ালি আমরা জানি যে এখন হচ্ছে বিশ্বে যুদ্ধের পরিস্থিতি এবং যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, এমনই একটা আনস্টেবল সিচুয়েশন। তো সেই এই সিচুয়েশনে ভিডিওটা খুবই রিলেভেন্ট। তো যদিও এই ভিডিওটা 8 মাস পুরনো, কিন্তু এখন আমরা নিয়ে এসেছি, যে টাইটেল হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ হলেও এই 12টি দেশ যেভাবে নিরাপদে থাকবে, এবং চ্যানেল নেম হচ্ছে বাংলা টিভি। তো বেশ ইন্টারেস্টিং মনে হলো, তো চলুন দেখে নিই হচ্ছে ভিডিওটা, এবং এই 12টা দেশের মধ্যে কোন কোন দেশ রয়েছে সেটাও দেখতে হবে। আর আমাদের ভিডিও যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। তালিকার প্রথমেই রয়েছে আইসল্যান্ড। বিশ্ব শান্তি সূচকে টানা 1 নম্বরে থাকা দেশ। এখানে কোনো সেনাবাহিনী নেই, রাজনৈতিক অস্থিরতা প্রায় নেই এবং অপরাধের হারও বিশ্বের সবচেয়ে কম। বরফে মোড়া প্রাকৃতিক সৌন্দর্য এবং মানবিক জীবনযাত্রা একে স্বর্গসম করে তুলেছে। সুইজারল্যান্ড নিরপেক্ষ নীতির জন্য বিখ্যাত একটি দেশ। 200 বছরেরও বেশি সময় ধরে কোনো যুদ্ধে জড়ায়নি সুইজারল্যান্ড। উন্নত অর্থনীতি, চমৎকার স্বাস্থ্য ব্যবস্থা ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এখানে জীবনধারা অত্যন্ত উন্নত। যুদ্ধ বা সংঘাত থেকে দূরে থাকা সুইজারল্যান্ড সত্যিকার অর্থেই নিরাপদ একটি দেশ। নিউজিল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ দেশ, যেখানে যুদ্ধ বা সংঘর্ষের ইতিহাস খুবই কম। উন্নত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা, শান্তিপূর্ণ সমাজ এবং অসাধারণ জীবনমানের জন্য এটি বিশ্বে প্রসিদ্ধ। লেক, পাহাড় ও সবুজের মাঝে বসবাসের স্বপ্ন যারা দেখেন তাদের জন্য আদর্শ স্থান সুইজারল্যান্ড। কানাডা বিশ্বের অন্যতম স্থিতিশীল দেশ, যেখানে অপরাধের হার কম এবং রাজনৈতিক পরিবেশ বেশ শান্ত। অভিবাসী বান্ধব নীতি, বিশাল প্রকৃতি এবং উন্নত জীবনধারা কানাডাকে নিরাপত্তার প্রতীক বানিয়েছে। বিশ্ব শান্তি সূচকে ধারাবাহিকভাবে শীর্ষে থাকা দেশগুলোর একটি। ফিনল্যান্ড বিশ্বের সুখী দেশগুলোর মধ্যে অন্যতম এবং অপরাধের হার একেবারেই কম। শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তায় বিশ্বের শীর্ষস্থানীয় দেশ ফিনল্যান্ড। শান্তিপূর্ণ গ্রাম, আধুনিক নগর আর উন্নত জীবনযাত্রার এক নিখুঁত মিশ্রণ। নরওয়ে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, অর্থনীতির অধিকারী শান্তিপূর্ণ দেশ নরওয়ে। উন্নত জীবনযাত্রা, সামাজিক সমতা এবং মানবাধিকার রক্ষার অন্যতম উদাহরণ। সুশৃঙ্খল এবং সংঘাতমুক্ত সমাজ ব্যবস্থা একে নিরাপত্তার প্রতীক করেছে। আয়ারল্যান্ড নিরপেক্ষ অবস্থান বজায় রাখা শান্তিপূর্ণ দেশ আয়ারল্যান্ড। কোনো বড় সামরিক জোটেও নেই। সাংস্কৃতিক ঐতিহ্য আর আধুনিক অর্থনীতির এক দারুণ সমন্বয় এখানে দেখতে পাওয়া যায়। অল্প অপরাধ এবং উন্নত নাগরিক সুবিধা আইরিশ জীবনকে নিরাপদ করে তুলেছে। ডেনমার্ক বিশ্বের অন্যতম সুখী ও শান্তিপূর্ণ দেশ, যেখানে সংঘাতের ঝুঁকি একেবারেই নেই। শক্তিশালী সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক এবং দুর্নীতিমুক্ত সরকার ব্যবস্থা ডেনমার্ককে অনন্য করে তুলেছে। সমুদ্রের কাছাকাছি জীবনযাপন এবং নিরাপদ শহরগুলো এখানে বিশেষ আকর্ষণ। পর্তুগাল অপরাধের হার একেবারেই কম। শান্তিপূর্ণ এবং রাজনৈতিকভাবে স্থিতিশীল দেশ পর্তুগাল। উষ্ণ আবহাওয়া, সুন্দর সমুদ্র তট, সুস্বাদু খাবার এবং সাশ্রয় জীবনযাত্রার জন্য জনপ্রিয়। ইউরোপের অন্যতম নিরাপদ পর্যটন এবং বসবাসের গন্তব্য পর্তুগাল। সিঙ্গাপুর বিশ্বের অন্যতম নিরাপদ নগর রাষ্ট্র।
যেখানে সার্বক্ষণিক আইন শৃঙ্খলা বজায় থাকে, সুশৃঙ্খল জীবনযাত্রা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং উন্নত প্রযুক্তিভিত্তিক নগর পরিকল্পনা সিঙ্গাপুরকে নিরাপদ করেছে। নিরাপত্তার পাশাপাশি উন্নত অর্থনৈতিক সুযোগও রয়েছে এখানে। অস্ট্রিয়া শান্তিপূর্ণ জীবনযাত্রার দেশ অস্ট্রিয়া। সামরিক সংঘাতে অংশগ্রহণের হার অত্যন্ত কম। দারুণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য, উন্নত সামাজিক সুবিধা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশ অস্ট্রিয়াকে আদর্শ করে তুলেছে। পর্যটকদের কাছেও খুবই প্রিয়। মাল্টা মাল্টা ইউরোপের একটি ছোট্ট অথচ অত্যন্ত নিরাপদ দ্বীপ রাষ্ট্র। অপরাধ, রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের হার একেবারেই নেই। রৌদ্রজল আবহাওয়া, সমুদ্রের নীল জলরাশি আর শান্ত পরিবেশ মাল্টাকে অনন্য করেছে। এই দেশগুলোতে বসবাস সর্বাধিক নিরাপদ বলে বিবেচিত। রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক নিরাপত্তা, উন্নত জীবনযাত্রা এবং কম অপরাধের জন্য এই দেশগুলো সেরা। মাসুদ হাসান, বাংলা টিভি। 12টা দেশ আমরা দেখতে পেলাম যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে কখনোই এই সমস্ত দেশে আসবে না, এবং এই দেশগুলো ভীষণই শান্তিপ্রিয় দেশ, যেখানে সেনাবাহিনী রাখারও খুব একটা প্রয়োজন হয় না, যেখানে অপরাধ প্রবণতা কম, মানুষের জীবন ধারণ খুবই উন্নত, তারপরে শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত ব্যাপারেও যথেষ্ট নিরাপত্তা আছে, সুব্যবস্থা রয়েছে এবং মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে। তো তার মধ্যে কিছু কিছু যেমন হচ্ছে আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, এই কয়েকটা দেশ তো ভীষণই মানে অবভিয়াস ছিল যে এগুলো হওয়াই উচিত, কারণ আমরা যদি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দেখি বা আমরা যদি হ্যাপিনেস ইন্ডেক্স দেখি, তাহলে মোটামুটি আইসল্যান্ড আর ফিনল্যান্ড, এই দুটো দেশ তো মোটামুটি সবসময় কম্পিটিশন দিয়ে চলে আর কি, 1 আর 2-তে। বাদবাকি সুইজারল্যান্ড এগুলো বেশ উপরের দিকে র্যাঙ্ক থাকে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর সত্যি তাই, মানে দেশগুলো দেখতেও মানে দেখেও যেমন চোখের একটা প্রশান্তি আসছে, এত সুন্দর, তেমনই মানে এখানকার মানুষরাও সত্যি কতটাই না তারা মানে উন্নত মানসিকতা সম্পন্ন আমি বলবো, কারণ তাদের মধ্যে এখনো এই এত জটিলতা বা এই এত মানে অপরাধ প্রবণতা এই ব্যাপারগুলো আসেনি। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, এই সমস্ত দেশেরই হচ্ছে জনসংখ্যা খুবই কম, যার জন্য কন্ট্রোলিংটা অনেক বেশি থাকা যায়। আর কিছু ফ্যাক্টর থাকে, যেহেতু তারা শান্তিপূর্ণ দেশ এবং কোথাও গিয়ে মানে প্রতিবেশী রাষ্ট্রগুলো সেভাবে মানে শত্রু ভাবাপন্ন নয়, তো সেহেতু তারা কিন্তু সামরিক দিক থেকে তারা সেভাবে কোনো ইনভেস্টমেন্ট করে না। পুরোটাই তাদের মানে জনকল্যাণমূলক এবং জনস্বাস্থ্য বা জনগণের উন্নতি বা পরিকাঠামো নির্মাণের ওপর তারা ব্যয় করে। তো এবং কোথাও গিয়ে শিক্ষা, স্বাস্থ্য এইগুলোর ওপর নজর দেয়। তো তার জন্য অনেকটা তারা সেখান থেকে সেভ করতে পারে। আমাদের তো মানে এই সামরিক ক্ষেত্রে কত ব্যয় হয়ে যায়, মানে জিডিপির অনেক % ব্যয় হয়ে যায়। এবং তার সাথে সাথে আরেকটা ব্যাপারও থাকে, আমাদের এখানে কোথাও গিয়ে আমরা একটা রেসের মধ্যে চলি, যে এবং আমাদের এই সাউথ এশিয়ান দেশগুলোতে কোথাও গিয়ে মানে আমাদের যে জীবন যে বিশেষ কোনো দাম রয়েছে তা কিন্তু নয়। আমরা যদি এখন মানে কোনো দুর্ঘটনাতে রাস্তাঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে বা ম্যানহোলে পড়ে গিয়ে বা রেলে কাটা পড়ে বা এই ধরনের মানে কোনো আকস্মিক যদি মৃত্যু ঘটে, তো সেদিক থেকে সরকার কি করতে পারে, খুব জোর ক্ষতিপূরণ দিতে পারে। বা ব্রিজ ভেঙে পড়লে, বাট সেভাবে কোনো কিন্তু মানে ইয়ে করবে না। বাট তাদের কিন্তু সরকারের ওপর মানে জনসাধারণের একটা বিশ্বাস রয়েছে যে না, আমাদের সরকার আমাদের জন্য ভাবে। ইভেন একটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাই, সেখানকার সরকারেরা আবার মানে আমাদের এখানে একটা বেকার সমস্যা একটা বড় ইস্যু, তো সেখানের মানুষের একটা বেকার থাকতেও দেন এবং তারা সরকার থেকে যথেষ্ট চেষ্টা করে যে এই মানুষটা যাতে তার সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারে। তো এইখান থেকে কোথাও কিনা না মানসিক স্বাস্থ্যটাও ভালো থাকে। হ্যাঁ, না এবার সবকিছুর মূলে না একটা তো আছে যে হিউজ জনসংখ্যা বৃদ্ধির যে সমস্যা, যেটা আমাদের দেশগুলো কখনোই এটা পেরে উঠবে না সবাইকে কাজ দেওয়া, সবাইকে। কারণ যখন আমরা আমাদের জনসংখ্যাটাকে কন্ট্রোলে রাখতে পারবো, তখন না আর্থিক সমস্যা এমনি সলভ হয়ে যায়। সেটা পলিউশন বলি, সেটা গ্লোবাল ওয়ার্মিং বলি। জনসংখ্যা কম করতে গেলেও আবার কোথাও গিয়ে জাপান, তারপরে চীন, এই সমস্ত ব্যাপার থেকে আবার সরে আসতে হবে, যেহেতু তাদের জনসংখ্যা বৃদ্ধির চেষ্টা করছে। এক্স্যাক্টলি। তো ওটাই হচ্ছে ব্যাপার, মানে সবকিছু আমার মনে একটা ব্যালেন্স রাখা, জনসম্পদ কমে যাবে। আর সবথেকে বড় কথা, একটা ব্যালেন্স থাকাটা দরকার, মানে যেটাই হিউজ যখনই হয়ে আছে তখনই বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে।
তো যাই হোক, এখানে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আর আনফরচুনেটলি আমাদের ভারত বা আপনাদের বাংলাদেশ এখানে নেই, এবং আমার দূর দূর পর্যন্ত থাকবেও না। তো কোনো ভরসা দেখা যায় না। তো যাই হোক, আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।